6 জানুয়ারি 2021 সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হানা দেয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। উদ্দেশ্য ছিল নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা গ্রহণ থেকে বিরত রাখা। নজিরবিহীন সেই সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতির ভিন্ন এক রূপ দেখে বিশ্ববাসী। এরপর থেকে দেশটিতে রাজনৈতিক সহিংসতা যেন থামছেই না। যুক্তরাষ্ট্রে মাত্র 1 বছরে 5টি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং খুনের চেষ্টা দেশজুড়ে আতঙ্ক বাড়িয়েছে। তীব্র হচ্ছে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে মতামতের পার্থক্য। প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে শুরু করে অঙ্গরাজ্যের স্পিকার, রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটছে দেশটিতে। সবশেষ 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে আততায়ীর গুলিতে নিহত হন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ক। ঘটনার পর ইউটার গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন রাজনৈতিক সহিংসতার নতুন এক অধ্যায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। গণতন্ত্রের নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এমন নীতিমালা তৈরি করেন যা সহিংসতার সুযোগ দেয় এবং ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তরকে বাধা দেয়, তাহলে সেটি আইনের শাসনকে আরও দুর্বল করে ফেলে। গত বছরের প্রথম 6 মাসের সাথে এই বছরের প্রথম 6 মাসের একটি তুলনা করুন। আপনি দেখবেন সহিংসতার সংখ্যা 38% বৃদ্ধি পেয়েছে, সফল মৃত্যুর সংখ্যা 28% এবং হতাহতের সংখ্যা 115% বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আমরা যদি সতর্ক না হই তাহলে মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে প্রতিরোধ নয়, সহিংসতাই আদর্শ। আমরা এভাবে বাঁচতে চাই না। আমরা যদি প্রতিরোধে বিনিয়োগ করি তাহলে আমরা এই সংখ্যাগুলোকে পরিবর্তন করতে পারব। 2022 সালের নভেম্বরে লুইসভিলের মেয়র প্রার্থী ক্রেইগ গ্রিনবার্গকে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা। তার নির্বাচনী প্রচারণার অফিসে একজন অস্ত্রধারী ব্যক্তি প্রবেশ করে এবং তার দিকে গুলি ছোড়ে। যদিও সে ঘটনায় প্রাণে বেঁচে যান গ্রিনবার্গ ও তার কর্মীরা। 2024 সালের 13 জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাটলার শহরে নির্বাচনী সমাবেশে প্রাণঘাতী হামলার শিকার হন তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হামলাকারী একাধিক গুলি ছুড়লে ট্রাম্পের কান ছুঁয়ে যায়। নিহত হন এক সমর্থক, আহত হন অনেকে। পাল্টা গুলিতে নিহত হন অস্ত্রধারীও। এর মাত্র 2 মাস পর সেপ্টেম্বরে ফ্লোরিডায় গোলফ ক্লাবের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার হন রায়ান ওয়েসলি রাউথ। 58 বছর বয়সী এই অভিযুক্তকে গোলফ কোর্সের ঝোপের আড়ালে রাইফেল সহ অবস্থান করতে দেখে সিক্রেট সার্ভিসের সদস্যরা আটক করে। গত বছরের 18 ডিসেম্বর হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি নিক ফুয়েন্টেস। ইলিনয়ের বেরউইনে সরাসরি সম্প্রচারের সময় তার বাড়িতে হামলা চালায় এক অস্ত্রধারী ব্যক্তি। পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তি আরও 3টি হত্যাকাণ্ডের সন্দেহভাজন ছিলেন। পুলিশের ধাওয়ায় ওই হামলাকারী নিহত হন। চলতি বছরের 14 জুন মিনিসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতা ও স্পিকার মেসিলা হার্টম্যান এবং তার স্বামী নিজ বাড়িতেই গুলিবদ্ধ হয়ে নিহত হন। একই রাতে রাজ্যের সিনেটর জন হাফম্যান ও তার স্ত্রীও হামলার শিকার হয়ে আহত হন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক নেতাদের দ্রুত ছড়িয়ে পড়া উস্কানিমূলক বক্তব্য সহিংসতার মাত্রা আরও বাড়িয়ে তুলছে। এসব ঘটনার পর অনেকেই অফিস ইভেন্ট, রাজনৈতিক সভা ও ক্যাম্পাস আলোচনায় উপস্থিত হওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, যা নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।